এত অল্প সময়ে তাড়াহুড়া করে কিভাবে যে আমি মেহমান আপ্যায়ন করব বুঝতে পারছি না। কাউকে কিছু না জানিয়ে গ্রাম থেকে মেহমান চলে এসেছে। আর এই মেহমান কোনো দিনে আমাদের বাসায় আসে নাই, আদৌ আবার আসবে কিনা তাও ঠিক নাই। তাদের তো যেমন তেমন করে খাওয়ানো যাবে না। দুপুরবেলা আমাদের সবারই খাওয়া দাওয়া শেষ, আর তাদেরকে খাওয়ানোর মতো তেমন কিছু নাই। আবার এসেছে 2:30টার পরে, তো এত তাড়াহুড়া করে তাদেরকে আমি কি খাওয়াবো। তো যাই হোক, গরুর মাংস ধুয়ে ফ্রিজে পোটলা করে রেখেছিলাম, সেই বরফ অবস্থায় মশলা দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর এদিকে ডাল, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ ভালো করে হাতে মাখিয়ে দিলাম, যাতে করে টমেটোটা খুব সুন্দর করে গলে যায়। বেশি করে পানি দিয়ে দিলাম। আমি কিন্তু এইভাবে হাতে মাখিয়ে ডাল পাতুরিও করি, কিন্তু গ্রামের মানুষ বাগার ছাড়া ডাল পছন্দ করবে না। আর এই যে আমি ইন্ডাকশন চুলা হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আর 2 চালায় এদিকে গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম। এখন ডালটাকে আমি বাগার দিয়ে নিব। আর ডালে অবশ্যই শুকনো মরিচ দিয়েছি, কারণ গ্রামের মানুষ একটু ঝাল ঝাল বেশি খাবার পছন্দ করে। তো ডাল বাগার দিয়ে কিছুক্ষণ পরে চুলাটা একটুখানি খালি করেই আমি মাছ ভাজতে দিয়ে দিয়েছি। মাছগুলো একটু হালকা ডিপ করে ভেজে রান্না করব, কারণ গ্রামের মানুষ কিন্তু আমাদের এলাকাতে কাঁচা মাছ বেশি পছন্দ করে না। আর আমরাও আইড় মাছ ভেজেই রান্না করি। তো একটু সময় ছিল না হাতে, মাছটা এক পাশ করে অন্য পাশে পেঁয়াজ ভেজে নিচ্ছি। মাছও ভাজা হোক, পেঁয়াজও ভাজা হোক। আর এই যে প্রেশার কুকারটা একটা সিটি দিয়ে নামিয়ে রেখেছি। প্রেশার কুকারের ঢাকটা না খুললে কিন্তু সিদ্ধ হতেই থাকে, চুলায় না রাখলেও। তো ডালে ধনিয়া পাতা দিয়ে দিলাম, এদিকে হুট করে তাড়াতাড়ি ভাতটাও ঢেলে দিলাম। আর এই যে একটা সিটির পরে কিন্তু গরুর মাংসটা খুলে গিয়েছে। এখন আমি খুব ভালো করে এটাকে কষে নেব, আরেকটা সিটি দিয়ে নেব। তো মাছ ভাজা হয়ে গিয়েছে, সাথে কিন্তু আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে। মাছগুলো তুলে নিলাম, পেঁয়াজ ভাজা যেহেতু হয়েছে, এখন মশলা কষিয়ে নেব। আর ঝাল ঝাল করে সব কিছু রান্না করব, আর আমরা তো এমনিতেই ঝাল পছন্দ করি। একটু টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে মশলাটাকে আবার একটু কষিয়ে নিচ্ছি। একটু ভালো করেই রান্না করতে চেষ্টা করছি, তাড়াহুড়োর মধ্যে ভালো হবে কিনা তাও জানি না। তবে রান্না শেষে আলহামদুলিল্লাহ সব রান্নাই খুব মজার হয়েছিল, সবাই খেয়ে বলছে। তো একটু কাঁচামরিচ দিয়ে জিরা গুঁড়া দিয়ে দিলাম, এখন ধনিয়া পাতা দিয়ে চুলাটা সামান্য সময় পরেই আমি বন্ধ করে দিব। তরকারিটা দেখতেও অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো লেগেছে। আমার মেয়ে বলছে যে তুমি এমনিতে ঠান্ডা মাথায় যেভাবে রান্না করো এত মজার হয় না, আজকে তাড়াহুড়ার রান্নাটা যতটা মজা হয়েছে। তো যাই হোক, গরুর মাংসটা সিটি দেওয়া হয়ে গিয়েছে, ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম, প্রায় হয়ে এসেছে। তো এই গরুর মাংসটাও নাকি অন্য দিনের চাইতে আজকে অনেক বেশি মজার হয়েছে, আলহামদুলিল্লাহ। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ, আমি টেবিলে খাবার দিয়ে ভিডিও করতে পারিনি, খুবই তাড়াহুড়ায় ছিলাম। তো এখন হচ্ছে ফল কেটে দিব। এই মেহমানরা আমাদের বাসায় কখনোই আসে নাই, আবার জীবনে আসবে কি না তাও জানি না। জরুরি কোনো একটা দরকার এসেছিল, তো তাদেরকে তো মোটামুটি একটুখানি ভালো করে আপ্যায়ন করতে হয়, যদিও হাতে সময় কম ছিল। তা যাই হোক, খাওয়া শেষে তাদেরও সময় নেই, তারা আবার চলে যাবে। মহিলা পুরুষ মিলেই মেহমান ছিল। তো ভালো করে আমি ফলগুলো কেটে নিলাম, পেয়ারাও কেটে নিলাম। সব কিছুই কেটে পেয়ারাতে একটুখানি আমি বিট লবণ দিয়ে দেবো, পেয়ারাটা খেতে বেশি ভালো লাগবে না, কারণ পেয়ারাটা পাকা না। তো আঙ্গুরটাকেও ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে দিয়ে দিলাম। তো যাই হোক, মেহমান হচ্ছে আল্লাহর মানে পাঠানো রহমত, মেহমান আর বৃষ্টি। তো এসে পড়েছে, খবর না দিয়ে হয়তো ভেবেছে খবর দিয়ে গেলে তারা বেশি ঝামেলা করবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এই হচ্ছে আজকের মেহমান আপ্যায়ন।